কাকা এই কাজ করছেন, টাকা পান? না, টাকা আমার দরকার নেই, আমি নিজে থেকে এইসব কাজ করি। রাস্তার পাশে তো একটু মরাম রয়েছে, ভাবলাম এখানটা একটু গর্ত হয়ে গেছে, তাই একটু মরাম নিয়ে দিয়ে দিচ্ছিলাম। আরে এ বাবার যে কি মানসিকতা, এই ভিডিওতে এই প্রমাণ পাওয়া যায়। ভাবে বলছি, আপনার নামটা একটু বলুন না। আপনার নামটা? ষষ্ঠী রায়। আচ্ছা, আপনি কোনো টাকা পয়সা পান নাকি এর জন্য? এটাই ভালো লাগে তো আপনার নাকি? একবার বন্ধ করে দাও। সবাই দেখুন যে এই ভদ্রলোক এই পোলটা হওয়ার পর থেকে নিঃস্বার্থভাবে ওই যে যেখানটা বাগাচ্ছে দেখছেন, আমি প্রায়শই দেখি উনি ওই জায়গাটা থেকে মাটি তুলেন আর এই জায়গাটা বাগান প্রত্যেক দিন প্রায় সময়। আমি ওনাকে একদিন জিজ্ঞাসাও করেছিলাম আপনার কি স্বার্থ আছে, উনি বলছে আমার কোনো স্বার্থ নাই, আমি শুধু মানুষের যাতায়াতের জন্য ওই জায়গাটুকু, এই জায়গাটা না উনি একদম ঠিকঠাক রাখেন, আমরা যাতায়াত করতে পারি। মানে অবাক লাগে আমার যে পৃথিবীতে এই ধরনের মানুষগুলো আছে যারা মানুষের জন্য ভাবে এবং মানুষের জন্য কাজ করে। মানে আমি অবাক হয়ে যাই, এত ভালো মানুষও পৃথিবীতে আছে। যতদিন থেকে পোলটা হয়েছিল এই পাশ ধরে যাতায়াত হচ্ছিল, দেখুন এই পাশটা ধরে একটা অনেক চেষ্টা করে এইভাবে যাতায়াত হচ্ছিল, কিন্তু বর্তমানে এখন আবার এই প্রচন্ড জল দেখতে পাচ্ছেন, এইটার উপর দিয়ে জল যাতায়াত করছিল, তো খানিকটা করে দিয়েছিল যারা করছেন। তো এই ভদ্রলোক ভালো করে লক্ষ্য করুন, এই ভদ্রলোক দারাপুর টু গোগড়ার যে পোলটা হয়েছে নতুন পোলটা, ওই পোলটাতে আমি মানে প্রায়শই দেখি ওই রাস্তাটায় ওই একটু নেমে গেলেই উনি, গোগড়াতে বাড়ি ভদ্রলোকের, খুব গরিব মানুষ আর কি। তো দেখুন উনি ওই মাটি তুলছেন আর দেখুন একই রকম ভাবে আসছেন। আর এইভাবে বলছি, আপনার নামটা একটু বলুন না। আপনার নামটা? ষষ্ঠী রায়। আচ্ছা, আপনি কোনো টাকা পয়সা পান নাকি এর জন্য? এটাই ভালো লাগে তো আপনার নাকি? ও, থ্যাংক ইউ। ষষ্ঠী রায় নাম বললেন আপনার, খুব অবাক হয়েছি আমি আপনার কাজে। থ্যাংক ইউ।